ভিখারিকে মেরে তারা চলে যায়। আজও সেতু ফেরার পথে ভিখারিকে গাছের তলায় শুয়ে থাকতে দেখে। কি হয়েছে আঙ্কেল? আপনার সারা শরীর দেখছি রক্তে রক্তাক্ত হয়ে আছে। ও তেমন কিছু না, ওই দুষ্টু ছেলে দুটো আজও আমার টাকা ছিনিয়ে নিয়ে এই হাল করেছে। ইস, চলুন আঙ্কেল, আমাদের বাড়ি চলুন। ভিখারিকে নিয়ে সেতু তাদের বাড়ি আসে। এরপরে সেতু আর সেতুর মা ভিখারির হাত পা কাপড় দিয়ে বেঁধে দেয়। শোন সেতু, লোকটার অবস্থা বেশ ভালো নয় মনে হচ্ছে রে। আমি আমাদের এই বাড়ির দলিল মণ্ডল মশাইকে দিয়ে কিছু টাকা নিয়ে আসি, তারপরে ডাক্তার নিয়ে লোকটার চিকিৎসা করাবো। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। ভিখারি পাশের রুম থেকে সেতু আর সেতুর মায়ের সব কথা শুনে ফেলে। হায় খোদা, পৃথিবীতে এদের মতো মানুষ আছে বলেই এখনো পৃথিবী ধ্বংস হয়নি। আঙ্কেল, আপনার দেখছি জ্ঞান ফিরেছে। তা আঙ্কেল, আপনার পরিবারে কি কেউ আছে? পরিবার পরিবার বলতে সবকিছুই ছিল, কিন্তু তা আজ অতীত। কি সেই অতীত আঙ্কেল? আমি আজ ভিখারি হলেও আগে আমি ভিখারি ছিলাম না। বিলেত দেশে প্রায় 30 বছর কাটিয়ে বউয়ের কাছে অনেক টাকা পাঠিয়েছিলাম। একদিন বিলেত শেষে দেশে এসে শুনি বউ আমার সব টাকা পয়সা নিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে। এদিকে অনেক বছর বিলেতে কাজ করতে করতে আমি অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি। এর জন্য আমি আর কাজ করতে পারি না, তাই সেই ভিখারির পদ বেছে নি। আপনার দেখছি আমাদের চেয়েও খারাপ অবস্থা। তোমাদের অবস্থা কি সেটা বলো? আমাদের পরিবারটা অনেক সুন্দর ছিল। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা বিলেতে কাজ করতে চলে যায়। সেই যে গেছে আর আসেনি। সবাই বলছিল যে বাবা নাকি মারা গেছে। আর তখন থেকেই মা মণ্ডল বাড়িতে কাজ করে আমাদের সংসারের হাল ধরে। আর তখনই ভিখারি একের পর এক কাঁদতে শুরু করে। কি হলো? আপনি কাশছেন কেন? আমার মনে হয় আগের রোগটা আবার বেঁকে বসেছে। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। সেতু ভিখারির অবস্থা কঠিন দেখে ডাক্তার আনতে চলে যায়। এদিকে আমার থাকাটা একেবারে ঠিক হবে না। আমি এদের আর কষ্ট দিতে চাই না। আমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। ভিখারি অসুস্থ শরীর নিয়ে সেতুদের বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। যেতে যেতে সে একসময় নদীর ধারে চলে আসে। না, আমি আর পারছি না। আমি আর বাঁচতে চাই না এভাবে। এর সমাপ্তি আমাকে এখনই করতে হবে। ভিখারি নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর কথা ভাবে। সে নদীর কাছে যায়, আর তখন তার পায়ের কাছে একটা বোতল ভেসে আসে। আরে, এটা তো অনেক সুন্দর বোতল। ইস, এটা যদি সেতুকে উপহার দিতে পারতাম। ভিখারি বোতলের মুখ খোলে, আর তখনই তার সামনে এক বিশাল বড় দানব চলে আসে। কে কে আমাকে 7 বছর পর মুক্ত করলো? কে সে? আমি এক সাধারণ ভিখারি, কিন্তু আপনি কে? আমি এক অভাগা জিন, যে নিজের একটা ভুলের কারণে এই পৃথিবীতে বন্দী হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মুক্ত করলে। বলো বলো, তোমার কি চাই? আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব। শেষ জীবনে নিজের জন্য কিছুরই প্রয়োজন নেই, কিন্তু সেতু ওর জন্য চাইতে পারলে মরেও শান্তি পাবো। বলো বলো, তোমার 3টি ইচ্ছে বলো ভিখারি। আমার প্রথম ইচ্ছে হলো সেতুর বাবাকে তার কাছে ফিরিয়ে দাও। হয়ে গেছে,
সেতুর বাবা ফিরে এসেছে। সেতু, সেতু কোথায় তুই? তাড়াতাড়ি এদিকে আয়, দেখে যা মা, তোর বাবা ফিরে এসেছে। বাবা! আমার লক্ষ্মী সোনা সেতু। হ্যাঁ ভিখারি, এবার তোমার দ্বিতীয় ইচ্ছের কথা বলো। আমার ইচ্ছে শেষ হলে কোনো কষ্ট ছাড়া মৃত্যু দিও, যাতে কেউ আমার লাশ আর খুঁজে না পায়। হয়ে যাবে, এবার তোমার শেষ ইচ্ছে বলো। সেতুর মনে যে প্রথম আশা রয়েছে সেটা তুমি পূরণ করে দাও। ওর মনের প্রথম ইচ্ছাটা তুমি পূরণ করে দিলে আমার মনেও যে শান্তি আসবে। শেষ, দ্বিতীয় ইচ্ছে অনুযায়ী এবার তোমার মৃত্যুর পালা। দানব তার জাদু শক্তি দিয়ে ভিখারিকে ভস্ম করে দেয়, আর দানবও হাওয়ায় মিলিয়ে যায়। বাবা, আজ আমি অনেক খুশি। ভিক্ষুক আঙ্কেল, কোথায় তুমি? ফিরে এসো, দেখে যাও, আমার বাবাকে দেখে যাও। ভিখারির শেষ ইচ্ছে পূরণ হলো, এবার আমি দায়মুক্ত। আর সাথে সাথেই সেতুদের বাড়ির সামনে ভিখারি আবার এসে পড়ল। বাবা, মা, ওই দেখো ভিক্ষুক আঙ্কেল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।